দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি। আজকের যে মালিক পক্ষের যে বৈঠক, সেই বৈঠকটা কিন্তু অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম এক জায়গা থেকে এক জায়গায় ঘুরাইতেছে সবাইকে। তারা বলে এখানে যায়, আমাদের কাছে সমাধান নাই। আরেকজন বলে এখানে যায়, আমাদের কাছে সমাধান নাই। শ্রমিকদের সাথে যা তা ব্যবহার করা হয়েছে, যা একটা মানুষের সাথে এরকম ব্যবহার করা মানায় না। আমরা এখানে দেখেছি, বিশেষ করে নারী শ্রমিক যারা রয়েছেন, তাদের যে ওয়াশরুমের ব্যবস্থা, এই ন্যূনতম মানবিকতা এই মালিক পক্ষের শক্তি দেখাতে পারেনি। পুরুষরা হয়তো আশেপাশে কোথাও যেতে পারেন, কিন্তু নারীদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তারা করতে পারেনি। ইতিমধ্যে দেখলেন আমাদের পাশে চাইক্রাফট এবং ইয়ারন যে দুইটি কারখানার শ্রমিক ভাইরা এখানে তাদের মজুরি নিয়ে আন্দোলন সংগ্রাম করছেন। আমাদের পক্ষ থেকে বলতে চাই, আপনাদের আন্দোলন আমরা কোন সহানুভূতি জানাচ্ছি, কারণ আপনারা একটি ন্যায্য সংগ্রামে এখানে সমবেত হয়েছেন। আজকে শ্রমিকদের মধ্যে ভেদাভেদ করার কোনো সময় নেই। তারা দেখাতে চায় শ্রমিকরা বিশৃঙ্খল। আপনাদের বলতে চাই, সাধারণ চেক খাওয়া নিয়ে আপনারা যেরকম বিশৃঙ্খলতা দেখান, শ্রমিকদের ন্যূনতম যে শক্তি, ন্যূনতম যে পুঁজি, সেই পুঁজি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছি। নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা নিজেদের মধ্যে কোনো হাতাহাতির মতো কিছু পরিস্থিতি তৈরি হয় নাই। অর্থাৎ আমাদের মধ্যে নানা মতো আমি আসতেই পারে, আসে, আমরা সেটা বসে সমাধান করি। আপনাদের মতো কেক খাওয়া নিয়ে কে একটা কেক পিস বেশি পাবে সেটা নিয়ে মঞ্চ ভেঙে ফেলি না। আমরা সবচেয়ে বেশি শৃঙ্খলিত, এ কারণে আমরা এখানে এত খারাপ পরিস্থিতির মধ্যে আপনার ওয়াশরুমের ব্যবস্থা করেন নাই, খাবারের ব্যবস্থা করেন নাই, ঘুমানোর ব্যবস্থা করেন নাই, আবার রাত্রেবেলা এখানে লাইট অফ করে দেন। আশেপাশে নানা পরিস্থিতি বিরাজমান। পুলিশ বাহিনী কিন্তু কালকে এখানে ছিলই না। কালকে যদি কোনো দুর্ঘটনা ঘটত, এই দায়ভার কিন্তু তারা নিত না। তারা বলতো শ্রমিকরা কেন এখানে এসেছে, শ্রমিকরা এসেছে, শ্রমিকদের আপনারা বাধ্য করেছেন, শ্রমিকদের মজুরি চাই, এর বেশি কিন্তু আমরা জানি না। আমরা দেখেছি তারা বলেছেন 12টার মধ্যে তারা সিদ্ধান্ত জানাবেন। আমরা অপেক্ষা করছি, এখানে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখন তারা 12টা বলেছে, 12টার সময় কি ডিসিশন নিবে, তারা কি বলবে, সেটা একটা সিদ্ধান্ত আসবে, সেটা তাদের ব্যাপার। আর আমরা কি করব, সেটা আমরাও সিদ্ধান্ত নেব। যদি শ্রমিক ভাই বোনদের পক্ষে অবস্থান থাকে আপনাদের মতামত, তাহলে তো হইলেই। আর যদি না হয়, তাহলে কিভাবে মজুরি আদায় করতে হয় সেটা শ্রমিক ভাইদের ভালো করে জানা আছে। প্রত্যেকবারই আমরা ইতিহাস থেকে যদি শিখি, শ্রমিক কৃষক সহ জনগণ যখন ন্যায্য সংগ্রামে মাঠে নামে, সেই সংগ্রাম সফল হওয়ার আগ পর্যন্ত কেউ ঘরে ফিরে যায় না। আমরা বলতে চাই, আমাদের কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা, আমরা কিন্তু তোর খাওয়া লোক। আমরা দীর্ঘদিন সংগ্রাম করতে করতে এখানে এসেছি। আপনারা ভেবেন না আমরা দুমড়ে মুচড়ে যাব। আমরা দ্বিগুণ শক্তিতে আবার ফিরে আসবো, দ্বিগুণ শক্তিতে সংঘবদ্ধ হব। আপনারা হালকা ভাবে নিয়েন না। বাংলাদেশের সকল জায়গায় শ্রমিক আন্দোলনের একটা উত্থান চলছে। আপনারা যদি ঠিকঠাক মতো সমাধান করতে না পারেন, আপনারা কিন্তু গতি সামলাতে পারবেন না। তাই বলতে চাই, নতুন মত বা নিজেদের মধ্যে নানা চিন্তা আসলেও হুটহাট কোনো সিদ্ধান্ত নেবেন না। সেটা আমি পূর্বে বলেছি।
আসলে বক্তৃতা দেওয়ার মতো বারবার দেওয়ার কোনো কিছু নাইও। যা বক্তৃতা যাচ্ছে সব কিন্তু একই। শ্রমিক ভাইরা বলছেন কথা ভিন্ন হইতে পারে, সে একভাবে বলতেছে, আরেক শ্রমিক ভাই আরেকভাবে বলতেছে, বা আমি একভাবে বলতেছি। আপনাদের মধ্যে যদি যে কথা বলতেছেন না, সেও মনে মনে একই কথা বলতেছে, ঠিক না? আমাদের একটাই দাবি, আমরা মজুরি করেছি আমাদের নিয়ম মাফিক। শ্রমিকদের যখন কারখানায় নেওয়া হয়, এই চুক্তি থেকে নেওয়া হয় যে আপনারা মজুরি দিবেন, আমরা কাজ করব, সব হিসাব। কাজ করা শেষ, এখন আপনাদের খুঁজে পাওয়া যায় না, একটা থেকে একটাই ঘুরান। এই ধান্দাবাজি, এই হট্টাবাজি আপনারা বাদ দেন। শ্রমিকরা কিন্তু আপনাদের চিনে ফেলেছে। এখন ভংচং বুঝা শ্রমিকদের ঘুষ দেওয়া যাবে না। শ্রমিকদের বিকাশের টাকা ঢুকবে, এরপরে শ্রমিকরা এই অবস্থার কর্মসূচি শেষ করবে। আপনারা সংগঠিত থাকেন। আর বিভিন্ন কারখানার মধ্যে যে শ্রমিকরা রয়েছেন, পাশে এক কারখানার শ্রমিক এসে বলতে পারে, ভাই আপনারা এটা চাচ্ছেন, এটা আপনার বলতে হবে, ভাই আপনার যে দাবি আমার দাবি, আমাদের পরিচয় শ্রমিক পরিচয়। আমাদের উভয় পক্ষে মজুরি আদায়ের জন্য এখানে এসেছি। আমরা সবাই মজুরি আদায় হওয়ার আগ পর্যন্ত বকেয়া মজুরি, ঈদ বোনাস আরো যা যা আছে পুরোপুরি পরিশোধ হওয়া পর্যন্ত আমরা কেউই যাব না। আপনারা অবস্থান নেন আর নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। ধন্যবাদ সবাইকে।